আমাদের রান্না করা আঁকা ভেঙে গেছে, তাই আমরা নতুন আঁকা বানাচ্ছি। আমরা আঁকা বেগরে রান্না করতে পারছি না, নতুন আঁকা বানাই নিচ্ছি। এই যে প্রথমে আমি মাছটা সুন্দর করে এই যে মেখে দিচ্ছি। এই মাটিটা সুন্দর করে এর মধ্যে এই যে পাট ঝুরি করে দিয়েছি, কিছুটা পাট কুচি করে দিয়েছি। এই যে পাট কুচি করে দিলে আঁকাটা থাকবে না। এই যে এইভাবে কুচি করে পাটটা ছিঁড়ে নিয়ে এই যে মাটি আমি মাথায় দিয়েছি, এইভাবে আঁকা বানালে আঁকাটা ফাটে যাবে না। এই আঁকা বানানোর পর আমরা রান্না করে আবার দেখাবো। এই যে রোদে আঁকা বানাচ্ছি, তাড়াতাড়ি শুকাবে রোদে দিলে। এই যে কীভাবে আমি আঁকা বানাচ্ছি, আপনারাও যদি প্রয়োজন হয় বাড়িতে এইভাবে আঁকা বানাবে। এটা বলে উঠানো আঁকা, করতে পারেন, বাড়িতে বানাবেন। আঁকাটা বানানো সোজা, যারা না পারে তারা হয়তো বাঁকা, যারা পারে তাদের খুবই সোজা। এই যে এগুলো শীত আমি এইভাবে বসায় দেবো, এইভাবে শীতগুলো আমি বসায় দেবো এইভাবে। একে একে সব শিকগুলো সমান করে দিতে হবে। এই যেমন শিক সাজানো হয়ে গেছে, আজ আমি এর উপরে এক থাক মাটি দিব, আর মাটি দিব না। তারপর শুকানোর পর 2 দিন পর আবার গাঁথবো। একবারে আঁকাটা বানানো শেষ করা যাবে, কিন্তু একবারে আঁকা বানালে আঁকাটা ভেঙে যাবে, ভালো হবে না। তাই আমি আজ এই পর্যন্ত ছেড়ে দেব। 2 দিন পর আবার মাটি দেব। 2 দিনে রোদে অনেকখানি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আবার আমি মাটি দেবো। সিদ্ধ হয়ে গেছে, এই যে অল্প একটু মাটি দিয়ে দেবো। কত সুন্দর করে এই জায়গা ভিতরেও উপরেও একবারে তেল তেলে বানায়, সুন্দর করে এইভাবে বানাতে হবে। আজ খুব রোদ হচ্ছে, আঁকাটা শীত দিয়ে ছুঁয়ে দিতে চেয়েছিলাম, যে রোদের কারণে আমি আজ মুখটাও দিয়ে দেবো। এই যে এইভাবে ফ্যান দিচ্ছি, এই জায়গা দিব। এই 3টা শিক দিলাম। এই 3টা শিকেতে আমি ঝিক বসাবো। ঝিক বসালে ঝিকটা ভেঙে উঠে যাবে না। এখন আমার এই গাবলাতে মাটিটাও ফুরিয়ে গেছে, আবার মাটি নতুন করে বানান লাগবে, তারপরে আমি ঝিক দিব। এই যে আঁকা আমার রেডি, এখন ঝিকটা লাগালে আঁকা হয়ে যাবে। ঝিক লাগানোর পর আবার আপনাদের দেখাবো। এখন খুব রোদ হচ্ছে,
তা আমি একদিন পরে এই আঁকাটা সম্পূর্ণ হয়ে গেছে, আজ আমি ঝিকটা লাগিয়ে দেবো। বেশি ঝিকটা আমি অতিরিক্ত চুকা করব না, কারণ অতিরিক্ত চুকা করলে ভাঙে যায়। সাধারণভাবে আমি বানাইছি। আমি 2 দিনে আঁকাটা আমার হয়ে গেল। এই যে এখান দিয়ে আমি আঁকার মুখ, এই আঁকার মুখের মধ্যে আমি খ্যাট দিয়েছি। এই খ্যাটটা টান দিলে হয়ে যাবে। খ্যাট টান দিলে আঁকার মুখটা বাড়াই দেবে। এই তো আঁকা আমার তৈরি হয়ে গেছে। এরপর শুকালে লাল মাটি দিব, দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে কত সহজেই আঁকাটা হয়ে গেল। এই যে এর মধ্যে শীত, এখানটা মুখ। আমার আঁকাটা বানানো কেমন হলো কমেন্ট করে জানাই দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।